আমাকে আর কোনো সন্তান আছে যে আমি আর কাউকে আদর করবো? আমার তো খালি এটা সন্তান, আমি আমার সন্তানকে আদর করবো। আমি কি নকে না যে আমি নকে আদর করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। অনেক দিন পর আজকে ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো সে চলো কী করছি না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর যারা নতুন নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, দেখা শুরু করলে অবশ্যই একটা করে লাইক করে দিও। অনেকে লাইক করতে কিন্তু ভুলে যায়। সো এদিকে বরমাসের জন্য চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ব্রেকফাস্টের জন্য ঘুগনি রান্না করছি। চিকেন দিয়ে ঘুগনি করছি, মুড়ি দিয়ে খাবে। আর আমার জন্য এখানে ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি সুগার ছাড়া। তো এই কফি কাপটা দেখো, এটা কিন্তু আমাকে স্পেশালি গিফট দিয়েছে আমার একজন বন্ধু। আর এদিকে ঘুগনিটা প্রায় হয়ে এসেছে। তো এলিশাকে স্কুল থেকে দিয়ে আসার সময় এই সবজিগুলো নিয়ে আসলাম। আর আমাদের সোসাইটির ভিতরে সবজির দোকানটা আসে। তো মঙ্গলবারই আসে। আগে সপ্তাহে দুদিন আসতো, শনিবার মঙ্গলবার, কিন্তু এখন মঙ্গলবার আসে। এখানে ওর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম আঙ্গুর। আর এখানে রয়েছে ধনেপাতা, আলু ছিল বাড়িতে, তাই 1 কিলোই শুধু আলু নিয়েছি। আর এখানে করলা, পেঁয়াজ, রসুন, গাজর এগুলোই ছিল। আর মটরশুঁটির প্রয়োজন ছিল, তো মটরশুঁটি বলে পাওয়াই যাচ্ছে না, তো মটরশুঁটি পেলাম না। আর এলিশার বাবাকে না একটু বাজারে পাঠালাম চিংড়ি মাছ নিতে। এলিশা কালকে চিংড়ি মাছ খেতে চাইছে, তো ওর জন্য একটু চিংড়ি মাছ আনতে বললাম। আর আমি এখন যাব রান্নাঘরে। দেখো রান্নাঘরে সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে, কিছুটা বাসন ধোয়া বাকি রয়েছে, বাসন ধুতে হবে, ভাত চাপাবো। আর এলিশাকে স্কুল থেকে আবার নিতে যেতে হবে 12:50 মধ্যে। তো চটপট এখন কাজগুলো আগে গুছিয়ে নেবো। বেডপত্র কিছু গোছানো হয়নি। ও সকালে উঠে ওকে টিফিন রেডি করে দিলাম। আর ওর খাওয়া দাওয়ার পরে খাইয়ে দেয়। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে বাচ্চাকে তুলে স্কুলে পাঠানো কী যে মুশকিল, যারা পাঠায় তারাই বোঝে। একদমই উঠতে চায় না, আর উঠার পর তো খেতেই চায় না, জানো কত কষ্ট করে ওকে খাইয়ে স্কুলে তারপর পাঠাতে হয়। তো চলো যাই হোক, আমি কাজগুলো এখন গোছাই আর তোমরা সাথে থাকো। প্রায় 1 মাস হয়ে গেলে এই ঘরে পর্দা কাপড়গুলো ধোয়া হয়নি, তাই ভাবলাম চলো আজকে এটা ঘরেরগুলো ধুয়ে নিই, আর কালকে ওই ঘরে মাস্টার বেডরুমেরগুলো ধোবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপরে চলে আসলাম এখন বেডরুমে। আর এখন বিছানাপত্রটা গুছিয়ে নেবো। সকালে ঘুম থেকে উঠে না বেডরুমের এক্সট্রা করে কাজ করার টাইম পাইনি, তো রান্না বসিয়ে দিই। আমি এভাবে করে টুকটুক করে কাজগুলো একটু করে গুছিয়ে নিই। আর এলিসা পড়তে বসেছিল সকালে উঠে, তো বইপত্রগুলো অগোছালো করে রেখেছিলো, তো একটুখানি গুছিয়ে দিলাম। আর এই রুমেরও সেই একই অবস্থা। দেখো এলিশা বাবা কী কাণ্ড টাইনা করে রেখেছে। এই বেডরুমে খুব একটা আমার আসা হয় না। আমরা বেশিরভাগ আমি এলিশার বেডরুমেই থাকি, তো যার কারণে এখানে এলিশা বাবা একাই থাকে বেশিরভাগ টাইমটাই। তো দেখো একটুখানি গুছিয়ে টুচিয়ে রাখে না, সবসময় এভাবে অগোছালো করেই কিন্তু রেখে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি ঘর টর গোছাই না, এভাবে করি সবসময় রেখে দিই অন্যের বাসায়, কিন্তু না, আমি সকালে একবার গুছিয়ে যাই, তো তার দুপুরবেলা এসে দেখি যে আবার সেম অবস্থা করে দিয়েছে। আবার যদি সন্ধ্যার সময় একবার গোছাই, তারপরে কিছুক্ষণ পর দেখি যে একই অবস্থা করে দিয়েছে। আর অ্যাকচুয়ালি ঘর অগোছালো থাকলে আমার মন মেজাজ কিন্তু একদমই ভালো লাগে না। সবসময় আমার ভালো লাগে যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একটু গোছানো থাকবে সব কিছু। আর সব কিছু গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। তো চলো এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার ঝাড় দেওয়ার পালা। তো আগে রান্নাঘরে ভাতটাকে দেখবো যে কত দূর, তারপরে ঝাড়টা দেবো। আর এদিকে যেগুলো বাসনপত্র নোংরা ছিল সেগুলো সব ধুয়ে আমি তুলে দিয়েছি রেকারে। আর এদিকে ভাতটা সেদ্ধ হয়ে এসছে, সব ভাতটাও হয়ে এসছে। আর বিছানাগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এলিশা বাবা কিন্তু এখনও বাজার থেকে আসেনি, 10:25 বাজে। আর যে কাপড়গুলো এখন কাচবো সেগুলো একটুখানি সাফ জলে ভিজিয়ে রাখবো, আর ঘরটা চটপট ঝাড় দিয়ে নিব। তো ওকে মাছ আনতে পাঠিয়েছি, আমাকে ফোন করে বললো যে ষাটি মাছ খাবে নাকি। অনেকদিন পর বলে ষাটি মাছ পেয়েছে বাজারে, তো বললাম নিয়ে আসো। চিংড়ি মাছ পেয়েছে কিনা জানি না। সেই দিকে এলিশা বাবা চলে এসছে বাজার থেকে। সরষের তেল ছিল না, কম ছিল একটুখানি, তো একটা প্যাকেট আনতে বলছিলাম, আর জিরে গুঁড়া। আর এদিকে মাছ নিয়ে চলে এসছে। মাছটা প্রায় বাজার থেকে বেছে নিয়ে আসছে, আর 2টো মাছের মাথা নিয়ে আসছে মুড়ি ঘন্ট খাওয়ার জন্য। তো বললাম যে আজকে মুড়ি ঘন্ট করবো না, কালকে করে দেবো। এদিকে মাছটা ধুয়ে নিয়েছি, আর 2টো মাছের পেটে না ডিম ছিল। সব ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় মাছটা। তো বাজে এখন 12:13, আর রান্না কমপ্লিট হয়ে গেল। আর এলিশাকে নিতে যেতে হবে একটুখানি করে। তার আগে আমার একটুখানি কাজ আছে, কাপড়টা ধুয়ে ছাদে নিয়ে দিতে হবে। তো জানি না এটুকু টাইম আমি কতটা করতে পারবো। 12:13 অলরেডি বেজে গেছে, আর ওকে 12:50 মধ্যে নিতে যেতে হবে। তো চলো চটপট আগে কাজটা করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা করলাম। কালকে ফ্রিজের ডাল আছে, আর ভাবছিলাম করলা ভাজা করবো। তো আগে কাপড় ধোবো, এলিশাকে নিয়ে আসবো, তারপর যদি টাইম থাকে তারপরে করবো। সো যাচ্ছি এখন এলিশাকে নিতে। আর কি কড়া রোদ্রু গাইস, বাইরে। ঘরের ভিতরে ছিলাম ততটা গরমটা বুঝতে পারছিলাম না, আর বাইরে বেরিয়েছে দেখো
মানে গা পুড়ে যাচ্ছে, এত কড়া রৌদ্র। আর এলিশা চলে আসছে, এলিশা এসে কিন্তু পার্কে চলে আসছে। তো একমাত্র এই দোলনার জায়গাটাতেই মানে ছায়া আছে, আর বাদ বাকি জায়গাগুলোতে প্রচণ্ড রোদ, প্রচুর হিট হয়ে গেছে ওই জায়গাগুলো। যাও, যেতে দাও, চলো। হ্যাঁ, ওয়াটারমেলন। ওয়াটারমেলন কি করবে? পরে দিচ্ছি, দাঁড়াও, পরে দিচ্ছি। কি করছো মা? তোমাকে আমি খাই দিচ্ছি সন্তান। আমি তোমার সন্তান? তুমি আমার কি মা? মায়ের সব কথা শুনতে হয়। তুমি আমার না, কি হও? আমি বুঝতে পারছি। তুমি আমার মা হও? আমি তোমার কে হই? আমি তোমার সন্তান হই? আমি কিন্তু তোমাকে লাগি। না না না, তুমি পড়ে থাকো। না না, তোমাকে শুনুন না, তোমাকে ইউরি মানাবে ই। আমাকে হিরোইন লাগছে? ওরে বাবা রে! ও কি করছে জানো, স্কুলে ওকে যে আমি টিফিন দিচ্ছি, সেই টিফিন থেকে একটুখানি ও বাঁচিয়ে রাখে, কারণ আমাকে বাড়িতে এসে খাওয়াবে। তো প্রতিদিনের মতো আজকেও এই দেখো কিছুটা ফ্রুট রেখে দিয়েছে ওকে। এটা ভরে ফ্রুট দিয়েছিলাম, তারা বলে না, এটা ভরে ওকে ফ্রুট দিয়েছিলাম, তো সবগুলা খেয়েছে, কিছুটা রেখে দিয়েছে। ওইটা এসে এখন বাড়িতে বসে আমাকে খাওয়াচ্ছে। তাই বলছে ও আমার মা আর আমি ওর সন্তান। আমি তোকে আজকে চান করিয়ে দেবো। আমাকে চান করিয়ে দেবে? আমরা মা বিটু করবো। মা বেটু চান করবে? আচ্ছা ঠিক আছে। স্কুল থেকে এসে এখন পর্যন্ত মানে বেডরুমে যায়নি, ব্যাগ কোথায় এখানে রেখে ড্রয়িং রুমে বসে আমাকে খাওয়াচ্ছে। আগে খাওয়াবে, তারপরে এখান থেকে উঠবে। তাহলে তো তুমি না খেলে আমি তো খাবার খাবো না। আমার পেটটা ভরে গেছে, আমি মিস করে খেয়ে নিয়েছি সব। তুমি খেলে আমার পেট ভরে যাবে। আমি খেলে তোমার পেট ভরে যাবে? তুমি আমাকে এত ভালোবাসো মা? শোনা, তুমি আমাকে এই অনেক সন্তান, ভালোবাসো? আমাকে আর কোনো সন্তান আছে যে আমি আর কাউকে আদর করবো? আমার তো খালি এটা সন্তান, আমি আমার সন্তানকে আদর করবো। আমি কি নকে না যে আমি নখকে আদর করবো? তাহলে তুমি খালি আমার মা? হ্যাঁ। ও খালি আমার মা, বুঝেছো? আমার মা, তাই আমাকে আদর করছে। ও কি লোকের মা নাকি? দেখেছো তো আমার মা কত ভালো। এলিশের বাবা না ঈদের আগের দিন রাত্রিবেলায় এই গিফটগুলো আমাকে দিয়েছিল। এলিশের জন্য নিয়ে আসছে অনেক সুন্দর চুড়ি, তো ওটা অন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ওটা তুলে রেখেছি। আর এগুলো বাইরে ছিল বলে তোমাদের সাথে শেয়ার করছি। এই সুন্দর দুটো চুড়ি দেখো, এত সুন্দর না, পুরো স্টোন দেওয়া, আর মানে ভীষণই ভালো চুড়িটা। আমারও ভীষণ পছন্দ হয়েছে, ও নিজের পছন্দ করে নিয়ে আসছে। আরও একটা চুড়ি দিয়েছে, চলো ওটা দেখে নাও। এটা হচ্ছে একটু পিঙ্ক মানে টাইপের কালারটা। এগুলো কিন্তু ফুতি দিয়ে তারের কাজ করা রয়েছে, ভীষণ ইউনিক, তাই না বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে চুড়িগুলো। আর এলিশের জন্য অনেক কিছু নিয়ে এসছে, তো এলিশেরগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করবো। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলিও। আর এখানে আছে একটা চেন আমি পরে আছে, আমাকে পরিয়ে দিয়েছিল এনে। আর একটা এগুলো রয়েছে, এলিশা মানে যখন তখন মানে বায়না ধরে তো আমার জিনিসের জন্য, তো ওর জন্য এই চেনগুলো খুব ভালো হবে। আর অনেকগুলো গার্ডারও দিয়েছিল। আর এই একটা চেন, এটা এনে আমাকে পরিয়ে দিয়েছিল এলিশা বাবা। দেখো ভীষণই কিউট চেনটা দেখতে, আর ভীষণই মানিয়েছে কিন্তু আমার গলায়।